প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অনুষ্ঠিত হয়ে যাওয়া বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুন্নি গণনার বৃহত্তম রাজনৈতিক দল, বিশেষ করে বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপি, বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট এবং ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সমন্বয়ে একটি রাজনৈতিক জোট গঠিত হয়েছিল, যে জোটের নাম ছিল বৃহত্তর সুন্নি জোট। মূলত এই জোটটি গঠিত হয়েছিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুন্নি গণনার সকল রাজনৈতিক সংগঠন এবং তরিকত ভিত্তিক সংগঠন এবং দরবারগুলোকে একত্রিত করে নির্বাচনের মাঠে একটি ফলাফল লাভ করার জন্য। বাস্তবিক পক্ষে আমরা দেখেছি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে এই রাজনৈতিক জোটটি মাঠে নেমেছিল, সেই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। তারা বাংলাদেশের এই নির্বাচনে একটি আসনও লাভ করতে পারেনি। তারা দু একটি আসন ব্যতীত ভালো কোনো ভোটের ফলাফলও অর্জন করতে পারেনি। এখন কথা হচ্ছে, বাংলাদেশে প্রায় 12,000-এর মতো আলিয়া মাদ্রাসা থাকা সত্ত্বেও, সুন্নি গণনার মাদ্রাসা থাকা সত্ত্বেও, বাংলাদেশে 13,000-এর অধিক দরবার থাকা সত্ত্বেও, বাংলাদেশে কয়েক হাজার তরিকত ভিত্তিক সংগঠন থাকা সত্ত্বেও কেন এই সমস্ত সুন্নি গণনার লোকজনের প্রতিনিধিত্ব স্বরূপ রাজনৈতিক দল বা জোট নির্বাচনের মাঠে লজ্জাস্কর ফলাফল লাভ করে, তা দেখার বিষয়। এখানে আসল ভুলটা কোথায় হয়েছে জানেন? আজকে আমরা এই ভিডিওতে সুন্নি গণনার রাজনৈতিক দলগুলোর 3টি প্রধানতম ভুল আমরা এই ভিডিওতে। প্রথমত, সাংগঠনিক দুর্বলতা, জোটের অভ্যন্তরে সমন্বয়ের অভাব এবং স্থানীয় পর্যায়ে শক্তিশালী সাংগঠনিক কাঠামো না থাকা, যার ফলে বাংলাদেশের সুন্নি গণনার দরবারগুলোকে একত্রিত করা যায়নি। স্থানীয় তরিকত ভিত্তিক সংগঠনগুলোকে একত্রিত করে সংঘবদ্ধ করা যায়নি। এই সমস্ত দরবার এবং সংগঠনগুলোর লোকজনদেরকে সুন্নিদের বাক্সে সুন্নিদের প্রতিনিধিদেরকে ভোট দেওয়ায় উজ্জীবিত করা যায়নি, ফলে তারা ভোটের মাঠে লজ্জাস্কর। দ্বিতীয়ত, নেতৃত্বের দুর্বলতা। প্রথম থেকে আমরা লক্ষ্য করেছিলাম এই বৃহত্তর সুন্নি জোটে এমন কোনো ক্যারিসমেটিক নেতৃত্ব ছিল না, যে নেতৃত্বের প্রতি আনুগত্য পোষণ করে বাংলাদেশের সকল তরিকত ভিত্তিক সংগঠন একীভূত হবে, ঐক্যবদ্ধ হবে। বাংলাদেশের সকল সুন্নি গণনার দরবারগুলোকে ঐক্যবদ্ধ করা যাবে, সুন্নিদের বাক্সে ভোট দেওয়ায় উজ্জীবিত করা যাবে। ফলে এই বৃহত্তর সুন্নি জোটের প্রার্থীরা নির্বাচনের মাঠে লজ্জাস্কর। তৃতীয়ত, মিডিয়া কভারেজের ঘাটতি। বাংলাদেশের এই বৃহত্তর জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব স্বরূপ বৃহত্তর সুন্নি জোট তাদের কর্মসূচি, তাদের ভবিষ্যৎ অঙ্গীকার, তাদের নির্বাচনী ইস্তেহার জনগণের কাছে কার্যকরভাবে পৌঁছাতে পারেনি মিডিয়া কভারেজের ঘাটতির কারণে। কারণ সুন্নিদের মনোভাবাপন্ন বাংলাদেশে এখনো পর্যন্ত কোনো মিডিয়া হাউস, এছাড়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে ধরনের প্রচারণা আমরা দেখতে পেয়েছি, সেখানেও সমন্বয়ের অভাব ছিল বলে আমরা অভিমত। রাজনৈতিক বিশ্লেষকগণ মনে করেন বৃহত্তর সুন্নি জোটের উদ্যোগ ছিল একটি সাহসী পদক্ষেপ। শুধুমাত্র এই বৃহত্তর সুন্নি জোট গঠন করে রাজনৈতিক ময়দানে ফায়দা হাসিল করা যাবে না, যদি না সংগঠন শক্তিশালী না হয় এবং জনগণের কাছে স্পষ্ট বার্তা পৌঁছানো না যায়। সামনের দিনগুলোতে আশা করি এই সমস্ত সুন্নি গণনার রাজনৈতিক দলগুলো এই ভুল থেকে শিক্ষা নিয়ে আরো কার্যকরভাবে জনগণের কাছে পৌঁছানোর জন্য চেষ্টা করবেন, একটি ভালো ফলাফল লাভ করার জন্য এখন থেকেই উদ্যোগ শুরু করবেন।